কি করে? ও গাছ লাগান, পরিবেশ বাঁচান, মাঝে মধ্যে বাতাস দিয়া গাছটারে একটু বাঁচান। হ্যালো, আচ্ছা ঠিক আছে স্যার, কেস আছে। আরে বেটা, এই গরমের ভিতর কেস দিয়া করবো কি? স্যান্ডেল পরে ভালো লাগতেছে। আরে স্যার, এই কেস না, কেস মার্ডার হইছে একটা। মারার হোক আর যাই হোক, এই গরমের ভিতর সিআইডি কোনো কেস সলভ করতে পারবো না। আরে স্যার, যেই বাইতে মার্ডার হইছে ওই বাইতে নাকি একটা সুইমিং পুল আছে। সিআইডির কামই তো বেটা কেস সলভ করা। দয়া, জগতের উপর পোল্ট্রি। নতুন কেস পাইছি, ঘটনাস্থলে যাইতে হইব, তাড়াতাড়ি আমাকে গাড়িটা বাই করো। কিন্তু স্যার আমাকে তো কোনো গাড়ি নাই। গাড়ি নাই? তেলে রিক্সা ডাকো, রিক্সায় যাবো। স্যার, রিস্কার ভাড়াও তো নাই। তাই লাইটা চলো। গর্ত থেকে সূত্র খুঁজা বাই করি, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমার ঘরে ছোট্ট করে একটা নাম দিছে সিআইডি। কিসের কেস? কেডা মার্ডার হইছে? দয়া, অভিজিৎ তাড়াতাড়ি সুইমিং পুলে নামো, সূত্র খুঁজতে হইব। এই কই যান? সূত্র খুঁজতে যাইতাছি, মার্ডার হইছে না, কেস সলভ করবো না। মার্ডার হইছে না কি হইছে ওটা তো কইলামই না। আচ্ছা তাহলে কি হইছে? কে লেগে সিআইডি রাখছেন? মার্ডারই হইছে। এসিপি স্যার আমার গরমের ভিতরে ভাঙি ফেলাম। দয়া, ওরে কিছু কইস না, সুইমিং পুলের মালিক আমার ঘরে পরে সুইমিং পুলে গোসল করতে দিব না। আমার একটা কল আইছে, 1 মিনিট একটু কথা বলে আসি। লুঙ্গি খোলা হয়ে গেছে। সিআইডি গেছিলাম। কিরে তোরা এই পানিতে নামলি কে? আরে আমরা সুইমিং পুলে নামছি কারণ এই সুইমিং পুলের নিশ্চিত কোনো সূত্র আছে। সূত্র বুঝতে দয়া, পারছি। অভিজিৎ তন্ন তন্ন করে খুঁজো পানির নিচে, নিশ্চিত কোনো সূত্র বাবা। স্যার সূত্র পাইছি। আরে অভিজিৎ ছাড়ো, এটা এটা সূত্র না, এটা দিয়ে আমি মূত্র বিসর্জন করি। তোরা কি উঠবি নাকি আমি নামু? আপনার নামলে ভালোই হয়, 4 জন মিলে এক লগে গোসল করতাম। খারা তো উঠানি ব্যবস্থা করতেছি। এই ছাইরেন না, খারাপ আমরা উঠতেছি। কোথায় এই মিষ্টি পানি? এটা তো আপনি নুনতা পানি ফেলাইবেন কেন? মিষ্টি বাড়ির মতো নোনতা পানি। আবার আমার কাছে বলতে কালাই গেছে কালারকে। দয়া, এই লোকটা বাইচা নাই, এর মানে বুঝতাছো? না তো স্যার। অভিজিৎ, এই লোকটা বাইচা নাই, এর মানে বুঝতাছো তুমি? না তো স্যার। এই লোকটা বাইচা নাই, তার মানে এই লোকটা মরে গেছে। কিন্তু কথা হইলে এই লোকটাকে মারলো কেডা? আরে স্যার, এটা ইনভেস্টিগেশন করার লিগাই তো আমগরে আনছে। দয়া, অভিজিৎ ভালো করে খুঁজে দেখো, নিশ্চিত এই জায়গায় কোনো সূত্র পাওয়া যাইব। স্যার লাশের পকেট থেকে টাকা পাইছি। স্যার, এই জায়গায় তো 30 টাকা আছে। এই গরমে 30 টাকা দিয়ে 3 জনে 3টা আইসক্রিম খাইতে পারুন। সিআইডি কি এতই নিকৃষ্ট, এতই খারাপ যে এখন লাশের পকেট থেকে পাওয়া টাকা দিয়ে আমাকে আইসক্রিম খাইতে হইব? লাশের পকেট থেকে পাওয়া টাকা এটা এটা আমার কাছে রাখতেছি, ইনভেস্টিগেশনের সময় কাজে লাগবে। আর তোমরা একটা কাজ করো, এই লাশটারে ফরেনসিক টেস্টের জন্য পাঠাও। আর এই জায়গাটা ভালো করে খুঁজে দেখো, নিশ্চিত অন্য কোনো তথ্য পাওয়া যাইব। সে একা একা বসে আইসক্রিম খাচ্ছে। স্যার, আপনি আইসক্রিম খাইতেছেন, টাকা পাইলেন কই? আরে পাইছি, হাতি লোটে আমার কাছে। লাশের পকেট থেকে যা 30 টাকা নিয়েছিলেন ওটা দেন তো। কইছিলাম যে 10 টাকা করে 3 জনে 3টা আইসক্রিম খামু, আর আপনি একলা একটা কোন হান দিতেছেন? আচ্ছা স্যার, আমাকে ঋণ থেকে 1 কামড় করে দেন। শেষ শেষ। এই গরমের ভিতরে পুরো আইসক্রিমটা আপনি একলা খাইলেন, আমাকে 1 কামড় দিলেন না। হন দুঃখ পাইস না, একটা শায়রি কই। শাড়ি গায়ে। মাইয়ারা এত ফর্সা কারণ ওরা রাত্রে ঘুমানোর সময় দিয়া ঘুমায় নাইট ক্রিম। ওয়া 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 মাইয়ারা এত ফর্সা কারণ ওরা রাত্রে ঘুমানোর সময় দিয়া ঘুমায় নাইট ক্রিম। আর এই গরমের ভিতর কাউরে দিয়া খাইতে হয় আইসক্রিম। লাস্টটা ফরেনসিক টেস্টে বাড়াই দিলে না, লো দে দেখে রিপোর্ট কি আইছে।